কিছু ভাবতেই পারছি না ঋদ্ধি, এই সামান্য একটা মেয়ের জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনালে। তোমার কি হয়েছে ঋদ্ধি? তুমি রাতারাতি এতটা বদলে গেলে কি করে? I just can't imagine. Is it really you? আমি পাল্টাইনি, আর আমি তোমার কথাও শোনাচ্ছি না। সহজ জিনিসটা প্লিজ সহজভাবে বোঝার চেষ্টা করো। আমি খড়ির সম্মান রক্ষা করছি মানে এই নয় আমি তোমাকে অসম্মান করছি, এটা তোমার ভুল ধারণা। খড়ি তো আমায় কোনো মিথ্যে বলেননি মা, তাহলে কেন বারবার ওনাকে দোষারোপ করা হচ্ছে? কেন ওনার দিকে আঙুল উঠছে বারবার? এখনো কেন মা? এখন ঋদ্ধিকে দেখছি আমি ছোট বৌদি খড়ির হয়ে কথা বলে ও বড় বৌদির বিরুদ্ধে দাঁড়াচ্ছে। না মধুশ্রী, ঋদ্ধি কারোর বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, ও খড়ির পাশে দাঁড়াচ্ছে। বাবা যে কোনোদিন তোমাকে সাপোর্ট করেনি, তোমায় নেগলেক্ট করেছে, তার জন্য তোমায় এতগুলো বছর কষ্ট পেতে হয়েছে। আমি তো কোনোদিন সেটা সমর্থন করিনি মা, আর আজ সেটা আমি খড়ির সাথে করতে পারবো না। তাহলে যে তোমার শিক্ষাকে অপমান করা হবে। আমি তো তোমার শিক্ষায় শিক্ষিত মা। কি হচ্ছে বলো তোমার? ওই ক্ষমতা আছে বলতে হবে। ওরকম মা ভক্ত ছেলের মাথা একেবারে ঘুরিয়ে দিয়েছে, দেখলি? আর আমি এটা বুঝতে পারছি না আজ এসব নিয়ে কেন কথা হচ্ছে। আমরা তো এখানে এসেছি দাদু ঠাম্মির অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, তাই আমার ওয়াইফের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কথা বলা এবার বন্ধ হোক। এনিওয়ে, ফর মি ডিগ্রিজ আর জাস্ট পিস অফ পেপার। কয়েকটা কাগজের টুকরো কারোর যোগ্যতা প্রমাণ করতে পারে না। সেটা প্রমাণ করে তার কাজ, যেটা খড়ি বারবার প্রমাণ করেছে। আর খড়ি আমাদের জন্য, আমাদের ব্যবসার জন্য যা করেছেন সেটাই আমরা সেলিব্রেট করতে এখানে এসেছি। কারণ ওনার জন্য আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। সিংহরায় জুয়েলার্সের সম্মান রক্ষা হয়েছে, and most importantly খড়ি ঋদ্ধিমান সিংহরায়ের ওয়াইফ, আর ওনার কোনো অপমান আমি সহ্য করব না। একদম ঠিক কথা বলেছো দাদু ভাই, একদম যোগ্য জবাব দিয়েছো। দেখো, এবারের অনেক মেয়েদের বউদের তো অনেক সব বড় বড় ডিগ্রি আছে, কিন্তু তাতে কাজের কাজটা কি হচ্ছে? অনেকেই তো খালি ঘরে বসে বসে পরনিন্দা পরচর্চা করছে, আর না হলে আয়েশ করে ঘুমোচ্ছে। তাই খড়ির শিক্ষা নিয়ে কোনো কথা বলার যোগ্যতা অনেকেরই নেই বলে আমার মনে হয়। খড়ি যদি সেদিন না থাকতো, ও ওর গুণ দিয়ে, ওর প্রকৃত মেধা দিয়ে সেদিন যদি আমাদের এই বিপদ থেকে উদ্ধার না করত, তাহলে আজকের এই দিনটা কি আমাদের এতটা সুখকর হতো? হতো না দাদু ভাই। ও প্রমাণ করে দিয়েছে যে ও এ বাড়ির যোগ্য বড় নাথ বৌমা। হ্যাঁ, আর দুটি, তুমি যদি ভেবে থাকো যে খড়িকে কথায় কথায় সকলের সামনে অপমান করে, খাটো করে তুমি এ বাড়িতে নিজের জায়গাটা পাকা করবে, তাহলে আমি তো বলবো যে পৃথিবীতে তোমার মতো মূর্খ আর দুটি নেই। সবাই ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি দুটি। এ বাড়ির সঙ্গে কত বড় অন্যায় তুমি করেছো। তুমি কি ভেবেছো
তোমাকে যে শাস্তি আমি দিয়েছিলাম তা মকুব হয়ে গেছে? না, শাস্তি আরো বাড়বে যদি তুমি নিজেকে শোধরাতে না পারো। তুমি কি খড়ির সঙ্গে নিজেকে এক আসনে বসাবার চেষ্টা করছো নাকি? করো না, ওর সঙ্গে তোমার কোনো তুলনাই চলে না। আর একটা কথা জেনে রেখো, এই যে তোমার পরীক্ষা চলছে, এই পরীক্ষায় বাড়ির সকলের সঙ্গে খড়িকেও তুষ্ট করতে হবে তোমাকে। খড়ি তোমার ছোট বোন হলেও পারলে ওর পা ধোয়া জল খেয়েও দুতি, তাহলে তোমার স্বভাব চরিত্রে যদি একটু উন্নতি হয়। খড়িকে হিংসে না করে নিজেকে এ বাড়ির যোগ্য প্রমাণ করবার চেষ্টা করো, না হলে কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকার। আজকে তো অনেক কথা হলো এতক্ষণ। খড়ির শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক চর্চা আপনারা করলেন। এবার আমাদের নাত বৌমার আর একটা গুণ আপনারা দেখুন। খড়িমা, তো আজকে এই সবার সামনে আমাদের একটা গান গেয়ে শোনো তো মা, সবার মন একবারে ভালো করে দাও তো দেখি। Wonderful. কে আপনি? আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি তো আমার গেস্ট নন, তাহলে কার গেস্ট? ও, আই এম রিয়েলি সরি, আমার বোধহয় নিজেকে প্রথমেই ইন্ট্রোডিউস করা উচিত ছিল। এনিওয়ে, হাই, আই এম অনিকেত চ্যাটার্জি। আই এম সরি, আমি ঠিক চিনতে পারলাম না। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। কিয়ারা, তুই? Sweetheart, my baby, I really missed you. Oh, Mom, I really missed you too. Really? Yes. Bye.